বড় সংখ্যা দেশীয় পদ্ধতিতে কিভাবে পড়বেন চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। এই যে দেখছেন সংখ্যাটা, এটা পড়ার কিন্তু একটা বিশেষ নিয়ম আছে। সবকিছুর মূলে আছে এই স্থানমান তালিকা, যা সংখ্যাকে আলাদা আলাদা ঘরে ভাগ করে। আচ্ছা, শুরু করা যাক একদম ডান দিকের ঘরগুলো দিয়ে। এগুলো আমাদের বেশ পরিচিত। ডান দিকের একদম প্রথম ঘরটা হল এককের, মানে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার জন্য। এর ঠিক বামের ঘরটা দশকের, যেমন ধরুন 20 বা 50। আর 3 নম্বর ঘরটা হল শতকের, মানে 100, 200 এই রকম। যেমন দেখুন, 2-5কে আমরা কিন্তু 2-10-5 বলি না, বলি 25। আচ্ছা, এবার চলুন বাম দিকের বড় সংখ্যাগুলোর দিকে যাই। এখানেই তো আসল মজা। শতকের পরে কি আছে? হাজার, অযুত আর লক্ষ। কিন্তু এখানে একটা দারুণ নিয়ম আছে। কিছু ঘরকে সব সময় জোড়ায় জোড়ায় পড়তে হয়। ধরুন, অযুতের ঘরে আছে 7 আর হাজারের ঘরে আছে 5। এখানে অযুতের ঘরটা একা পড়া যায় না, হাজারের সাথে মিলিয়ে পড়তে হয়। তার মানে এটাকে আমরা 7 অযুত 5,000 বলবো না। দুটি অঙ্ক মিলিয়ে এটাকে পড়তে হবে 75,000। এই যে জোড়া বানানো পদ্ধতি, এটাই হলো দেশীয় সিস্টেমের আসল ব্যাপার। তাহলে নিয়মটা কি? ডান দিক থেকে শুরু, প্রথম 3টে ঘর, তারপর 2টো করে দল। এই জোড়ার নিয়মটা জানলে যত বড় সংখ্যায় হোক পড়াটা একদম সহজ হয়ে যায়।